আপনি 20 বছর নামাজ পড়েন এখনো সূরা ফাতিহা স্পষ্টভাবে পড়তে পারে না, এইরকম মুসল্লি মনে হয় এলাকায় নাই। জোরে বলেন আছে কি নাই? কয় ভাবে আইয়া আলে রব্বিকুম আতে কাজেবান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কথা কয় না, কথা কয় না। আবার অনেক মুসল্লি আছে শুধু সূরা ফাতিহাটা অর্ধেক জানে, কথা কয় না, কথা কয়। আবার কেউ আছে ওই ইমাম সাহেবের সাথে শুধু আল্লাহ আকবারই বলতে পারে, আর কিছুই পারে না। কথা বলেন তো, এইরকম মুসল্লি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, ওই নামাজ দিয়ে কিছু হবে? কথা কয় না, কথা কয় না। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনেন। ও ভাই, আমার কথা হলো বাস্তবসম্মত কথা, এদিক ওদিকে যাবে না, বাস্তব কথা শুনেন ভাই। তাহলে এই যে আমরা নামাজ পড়তেছি 20 বছর 22 বছর, এখনও সূরা ফাতিহা জানি না, নামাজের মধ্যে কি পড়ি, আল্লাহকে কি বলছি, আমাদের সমাজের অসংখ্য মানুষ আছে জানে, কথা কয় না, কথা কয় না, জানে নাকি, জানে নাকি, জানে না রে মুসলমান। যার কারণে আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, নামাজে পড়ে সুদও খায়, নামাজে পড়ে ঘুষও খায়, নামাজে পড়ে ওজনে কম দেয়, নামাজে পড়ে অন্যের জমিনের আইল ঠে, কথা কয় না, আছে কি নাই, আছে কি নাই? কত হাজি সাহেবকে দেখা যায় রে ভাই, হজ করে আইছে বাইরে ভাই, গ্রামের মধ্যে সবচেয়ে বড় পাজি ওই বেটাই, কথা কয় না, কথা কয় না। 10 বিঘা জমি, 5টা মেয়ে, 6টা ছেলে, সব জমিগুলো ছেলের নামে দেয়, মেয়েকে ঠগাই দেয়। হজ করে আইসে মেয়েকে বলে, মা কিছু দিতে পারিনি, একটু দোয়া নিয়ে যা, কথা কয় না, কথা কয়। এবার হাজি সাহেব হজ করে এসে এলাকায় একটা মাতব্বার হয়ে গেছে, এলাকার সম্মানিত লোক আছে, যত মুরগির মাথা ওই হাজি সাহেবের পেটে, কথা বলুন ঠিক কিনা? এবার হাজি শুধু তাই করে না ভাই, কত হাজি সাহেবকে দেখা যায় মাহফিলের সভাপতি, আবার মমতাজ আসবে সেখানকার বিশেষ অতিথি, কথা কয় না, কথা কয় না। নামের আগে দেখো আল্লাহ হাজি লিখা, তার মদের আসরে সে থাকে, সুদ ঘুষের হাজানি আছে যত অন্যায়, বেশি বেশি করে না, একটু আটটু ধরে করে, কথা কয় না, কথা। আরে নামের আগে দেখো আল্লাহ যে লিখা, তার মদের আসরে সে থাকে, সুদ ঘুষের হাজানি আছে যত অন্যায়, একটু আটটু করে করে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে বলেন? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, কথা কয় না। এরম লোক আছে না ভাই? অথচ আল্লাহর কোরআন কি বলছেন দেখেন ও মুসলমান। আল্লাহ বলতেছেন, এইবার আমার খুতবার মধ্যে তেলাওয়াতকৃত আয়াতটা আমি আপনাদের সামনে তরজমা করে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ 1500 বছর আগে যেই কোরআন মক্কায় নাজিল করেছেন, ওই কোরআনের মধ্যে যে আয়াতটা ছিল, আপনাদের এই গরুদোয়া কামারপাড়ার কোরআন শরীফে ওই আয়াতটাই আছে। আল্লাহ বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জরবুন আল্লাহু আকবার। পবিত্র কোরআন কারিমের 403 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন। আল্লাহ ডাক দেয়া বলেন, নবী আপনার প্রতি যেই কোরআনখানা নাজিল করেছি, এই কোরআনটা আপনি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। আমার নবী তখন প্রশ্ন করলেন, কেমন যেন আমার আল্লাহকে, ওগো আল্লাহ, ওই যে প্রথমে ওয়াজের শুরুতে বলেছি লাভ ছাড়া কোথাও যাব, কথা বলেন, কথা বলেন। আমার নবীকে বললেন, ও নবী, আমি যেই কোরআনটা আপনার প্রতি নাজিল করেছি, এই কোরআনটা আপনি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। আমার নবী কেমন যেন আমার আল্লাহকে পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ গো, আমি কষ্ট করে কোরআন পড়বো, কষ্ট করে নামাজ পড়বো, এই যে শীতের মধ্যে কি যে শীত পড়তেছে, ফজরের নামাজে যারা নামাজ পড়েন বলেন তো ওযু করতে কত কষ্ট হয়, কথা বলুন ঠিক কিনা? এরপরে শয়তানের কুমন্ত্রণা আছে, শয়তান বলে থুক, এত শীতের মধ্যে নামাজ পড়া লাগবে না, বলে কি বলে না? বলেন, বলেন, বলে কি না? কত প্রকার কুমন্ত্রণ দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী প্রশ্ন করলেন, নবী গো, আমি কষ্ট করে কোরআন তেলাওয়াত করব আর নামাজ পড়বো, বিনিময়ে কি পাবো, আমাকে কি বলবেন নাকি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনি নামাজ পড়বেন, আমার হুকুম মানবেন, আমি আপনাকে লাভ দেব না। কে বলেছে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নবী আপনি যদি নামাজ পড়েন আর কোরআন তেলাওয়াত করেন, এ নামাজ আপনাকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার।
নবী আপনি যদি নামাজ পড়েন নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে বলেন হবে কিনা সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লে আপনার চরিত্র ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কামারডাঙ্গার মুসলমানেরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। আমার আল্লাহ বলল নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যাবে, নামাজ পড়লে চরিত্র ভালো হবে। অথচ কত নামাজি দেখা যায় নামাজ পড়ার পরে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মধু এখন সত্যি মধুও মানুষ বিশ্বাস করে না। কথা কয় না, কয় না, মানে মধুর অবস্থা এমন খারাপ হয়ে গেছে, এখন অরিজিনাল মধুকেও মানুষ কি মধু বলে? কথা কয় না, কথা কয় না। এই যে কামগুলো করছে ভালো মানুষ নামাজিরা করছে না ভাই? কথা কছে না, কথা কছে না। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে এমনটা হলো কেন? এমন হচ্ছে কেন? ও বন্ধু, এই যে আমাদের চরিত্র ভালো হচ্ছে না, নামাজ পড়ার পরও অন্যায় কাজ করতেছি, ওজনে কম দিচ্ছি, খাইতে ভেজাল দিচ্ছি, মানুষকে ঠগাই দিচ্ছি, মানুষকে মিথ্যা মামলা দিচ্ছি, মানুষকে মিথ্যা হয়রানি করতেছি, এই কাজগুলো করতেছি, তাহলে বোঝা গেল আল্লাহ যেই নামাজের কথা বলছে ওই নামাজ আছে নাকি? এই জন্য মমতাজ একটা গান বলে, আমিও মাঝে মাঝে গানটা শুনি। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজি হইবে কবুল, কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না? এ মুসলমান, নামাজ কোন নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে? কোন নামাজ পরনারীর সাথে গল্প করা থেকে বিরত রাখবে? কোন নামাজ আপনাকে পরকীয়া থেকে বিরত রাখবে? এ পর্দার মা বোনেরা, কোন নামাজ আপনাকে পর্দানিশীন বানাবে? কোন নামাজ পরপুরুষ থেকে গল্প করা থেকে বিরত রাখবে? শোনেন, যেই নামাজের মাধ্যমে আপনি আগে আকাম কোকাম করতেন, কিন্তু নামাজ পড়ার পরে দেখা যাচ্ছে আপনার চরিত্রে পরিবর্তন হচ্ছে, আপনার কথায় পরিবর্তন হচ্ছে, আপনার আচরণে পরিবর্তন হচ্ছে, আপনার চলাই পরিবর্তন আছে, আপনার উঠা বসা সব জায়গায় পরিবর্তন হচ্ছে। আসলে আগে ছিলেন অকামের হেডমাস্টার, এখন ভালো কাজের হেডমাস্টার। তাহলে বোঝা গেল নামাজটা জায়গা মতন যাচ্ছে। কথা কয় না, কথা কয় না। এ ভাই, আপনাদের শরীরে জ্বর হলে কি দেন? থার্মোমিটার দেন। আল্লাহর কোরআনের এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটা হলো আপনার চরিত্রের থার্মোমিটার। আপনার নামাজ কবুল হচ্ছে নাকি, আপনার ঈমান আছে কি নাই, এটা মাপার যন্ত্র হলো এই আয়াতটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে যদি নিজেকে খারাপ কাজ থেকে নিবৃত্ত রাখতে পারেন, আপনি নামাজ পড়ে যদি আপনি নিজেকে ভালো করতে পারেন, তাহলে বোঝা গেল আপনার আর কোনো চিন্তা নাই, আমি হুজুরের সার্টিফিকেট দেওয়া লাগবে না, আপনি নিজেই সার্টিফিকেট, আপনি আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও